মায়েরা বিয়ানা বলছেন বুখারীর বর্ণনা, আমরা অন্ধকারে ফজর পড়তে যেতাম, অন্ধকারে ঘরে ফিরে আসতাম, আমাদের আকৃতি বোঝা যেত না। তারপরে প্রত্যেক বিবির সাথে তিনি সালাম কালাম করতেন, কেমন আছেন। ফজরের পরে তিনি সূর্য ওঠা পর্যন্ত মসলায় বসে থাকতেন, জায়নামাজে বসে থাকতেন, তাসবিহ করতেন। আর সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়তেন আর বলতেন, যারা এই 2 রাকাত নামাজ পড়বে তাম্মান 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 গোলামের মতো বসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা বলতো, তুমি সাইয়্যিদুল আম্বিয়া, তোমাকে দিয়ে জান্নাতের দরজা খোলা হবে, হাউজে কাউসার তোমার হাতে তুলে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে তুমি বলেছো প্রথম তোমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে, তুমি গোলামের মতো বসো। ক্যান্ডা তুলে চাঁদগুলো করে দিকে দিয়ে বলছেন, ইয়া রাব্বানা আব্দুক ইবনে আব্দিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি যিকরাবিন ফি হুকমিক, হে আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার গোলামের ঘরের গোলাম, আপনার বান্দির ঘরের গোলাম, আমার চুলের চুটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম খুশি হয়ে গেছি। সূরা মুমিনুনের শুরুতে এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আগের দোয়াটা যেটা করলাম, 2টি সূরা মুমিনদের জন্য নামকরণ করলেন আল্লাহ। 2টি সূরা, কয়টি? 2টি। আর কাফেরদের জন্য সারা কোরআনের সূরা কয়টি? কয়টা? কথা কম, একটা। কয়টা? একটাই। কাফেরদের এই সূরাটি রাসূল শোয়ার আগে পড়তেন একবার, আবার শোয়াতে জরুরে পড়তেন একবার, আবার এই কাফেরদের সূরা পড়ার সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। যারা পারেন না তারাও পড়ার চেষ্টা করবেন, ডাবল সওয়াব পাবেন। চেষ্টা করবেন, মুখে আসে না তারপরে ফেলবেন। বুখারীর বর্ণনা, যারা ধাক্কিয়ে ধাক্কিয়ে কোরআন পড়ে তাদেরকে ডাবল পুরস্কার দিয়ে দেন। একটা হলো পড়ার সওয়াব, আর একটা হলো কষ্টের সওয়াব। আমরা আজকে সূরা মুমিনুন থেকে কথা বলবো। মুমিন এক বচনে আছে, মুমিন আল মুমিন অথবা গাফির, গাফিরুল যামবে, কাবিলুত তাওবে, শাদীদুল ইকাব। এই কথা দিয়ে আল্লাহ এই সূরা শুরু করেছেন। এজন্য এই সূরাকে সূরা গাফির বলা হয়, আবার বলা হয় সূরা আল মুমিন। কই যায়? উঠলো কেন? আর উঠতে দিবেন না স্টেজে। আপনারা উঠলে আমি উঠে যাব। এত রাত করেছেন কেন? এটা সুন্নাত সময় নয়। এত রাত করা একদম না যায়। আমি সামনে থেকে দিনের প্রোগ্রাম ছাড়া নিবই না। দিনের প্রোগ্রামে মানুষের আরাম হয়, যাওয়ারও আরাম, শোনারও আরাম, খরচ কম। রাসূল সব প্রোগ্রাম দিনেই করেছেন। মুসা আলাইহিস সালাম সমাবেশ করেছেন দোহা, মধ্য দিনে। আমরাও সেটা করবো, আল্লাহ তৌফিক দান করেন। এখন কথাগুলো ঢুকবে না ব্রেনে, কম ঢুকবে, কারণ এই সময় ব্রেনের রক্তের যে ফ্লোটা থাকে এটা কমে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে শুয়ে পড়তেন, শুধু বিবিদের সমাবেশ করতেন। তিনি বিবিদেরকে নিয়ে 2টা সমাবেশ করতেন। কয়টা? প্রত্যেক দিন 2টা সমাবেশ করতেন। একটা করতেন ফজরের নামাজের পরই সকল বিবি। কয়জন বিবি ছিল? 11 জন ছিল, কিন্তু বিবিতে ছিল কয়জন? 9 জন। কয়জন? 9 জন। জায়নাব রাদিয়াল্লাহু আনহা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলের জীবদ্দশায় চলে গিয়েছিলেন। বাকি ছিল কয়জন? 9 জন। নামাজ অধিকাংশ ওনার পিছনেই পড়তেন ফজরের নামাজ। মায়েরা বিয়ানা বলছেন বুখারীর বর্ণনা, আমরা অন্ধকারে ফজর পড়তে যেতাম, অন্ধকারে ঘরে ফিরে আসতাম, আমাদের আকৃতি বোঝা যেত না। তারপরে প্রত্যেক বিবির সাথে তিনি সালাম কালাম করতেন, কেমন আছেন। ফজরের পরে তিনি সূর্য ওঠা পর্যন্ত মসলায় বসে থাকতেন, জায়নামাজে বসে থাকতেন, তাসবিহ করতেন। আর সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়তেন আর বলতেন, যারা এই 2 রাকাত নামাজ পড়বে তাম্মান 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 পরিপূর্ণ অসংখ্য সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। 3বার বলবেন তাম্মান তাম্মান তাম্মান।
জুমলা সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। ওইটা তো নেবেন না, এটা রোগ থেকেও আপনাকে বাঁচাবে। এখন কি চলছে সারা দুনিয়ায়? পরের করোনার অ্যান্টি করোনা করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। সকালে পড়লেন 3 বার, বিকালে 3 বার, কোন মহামারী আপনাকে স্পর্শ করবে না। আর যদি করে আপনি শহীদ, যদি ওই মহামারীতে আপনি চলে যান, আল্লাহর কাছে যাওয়ার আগে আপনি মাসুম হয়ে যাবেন। মৃত্যুর পরেই দেখবেন আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা আছে। এমন মরণ দিও চোখ বুঝলে যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। চান তো শহীদ মরণ? যারা শহীদ মরণ চায় না, হয়তো বলেছেন এরা মুনাফিক, এদের নামাজটা কবুল হবে না, এরা মুনাফিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে। এজন্য চাইতে হবে একটি মরণ, শহীদ মরণ। কি মরণ? আল্লাহ কবুল করুন। পরে আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। سبحان الله। কার কথা? বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো নাকি অর্ধেক অর্ধেক? পুরা মানতে রাজি আছেন তো? আল্লাহ বলেছেন